নামাজ ব্যর্থ হওয়ার চার কারণ। নামাজের মধ্যে খুশু আনতে হয় কিভাবে? খুশু দুই অবস্থার সাথে জড়িত, যে একটা হলো দিলের সাথে, একটা হলো বাহিরের সাথে। দিলের খুশু বেশি জরুরি, আর এই খুশু অর্জন হয় কয়েকটা মাধ্যমে। এক নাম্বার মাধ্যম হলো না, আগে বলি খুশু না থাকার কারণ। এক নামাজে খুশু কেন আসে না? এর দুই কারণ। মনোযোগ কেন নামাজে আসে না? কয় কারণ? দুই কারণ। একটা হলো আমরা নামাজে কি পড়ি সেটা বুঝি না। যদি বুঝতাম, এই যে এতক্ষণ আপনারা পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ বুঝেন, দেখেন এই আয়াতটা নামাজে পড়লে যে মজা পান, অন্য আয়াতটা যেটা অর্থ পড়েন না এর থেকে একটু কম মজা পাওয়া যায়। এই জন্য নামাজে মনোযোগ বৃদ্ধি করার একটা কারণ হইল যে নামাজে যা পড়বো এটা বুঝে পড়বো। না বুঝে পড়ার কারণে মনোযোগ আসে না। দুই নাম্বার কারণ সেটা সবার মধ্যে আছে। মুফতি মুহাদ্দিস যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, অনেক চেষ্টা করে দূর করার, অনেকে করতে পারে না। দুই নাম্বার যেটা, সেটা হলো নামাজে যখন দাঁড়ায় তখন দিলের খেয়াল থাকে না। দিল ব্যবসা বাণিজ্য, দোকানপাট, আপনার মাত্র যত ব্যবসা বাণিজ্য সব জায়গায় হিসাব মিলানোর জন্য শয়তান আমাদেরকে নিয়ে দেয়। তাহলে নামাজে মনোযোগ না থাকার দুই কারণ। এক নাম্বার যা পড়ি বুঝি পড়ি না, দুই নাম্বার দিলের খেয়াল থাকে না। এবার দিলের খেয়াল কিভাবে আনবো, এই অবস্থা শেষ আলোচনা। দিলের খেয়াল বলেন, নামাজে যখন আমি দাঁড়াবো, সবাই আমার সাথে বলেন, এই নামাজ আমার শেষ নামাজ। বলেন আমার সাথে। কত নামাজি নামাজে আসে, সেজদায় করে চলে যায়। আল্লাহ যেন আমাদেরকে সেই রকম মৃত্যু দান করেন, বলেন আমিন। নামাজে মনোযোগ তৈরি করার অন্যতম মাধ্যম বলবেন, আল্লাহ এই নামাজ আমার শেষ নামাজ, এই নামাজ আমার আখিরি নামাজ। আমি যেখানে দাঁড়াইছি ডান সাইডে জান্নাত, বাম সাইডে জাহান্নাম, মালাকুল মাউত আমার পিছনে দাঁড়ানো। এই একটা ফিলিংস, এই জজবা, এই একটা কথা আপনার মাথায় আনবেন, এই নামাজ আমার আখিরি নামাজ। এরপরে একটা মাধ্যম, যে আমি যে নামাজে দাঁড়াইলাম আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি। অন্তত আমি যদি আল্লাহকে নাও দেখি, আমার আল্লাহ আমাকে দেখেন। চলে বলেন আল্লাহু আকবার। এইভাবে যদি নামাজে দাঁড়াই তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ চলে আসবে। আর একটা বিষয় হলো যে নামাজের মধ্যে তাদিল আর কান নিয়ে আসা, খুব ধীর স্থিরে টুকটাক সিজদা দিয়া ধুমধাম বের হয়ে গেলে মনোযোগ আসবে। বলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কথাগুলো বললাম একটু লম্বা হয়ে গেছে, 4 মিনিট বেশি, যে আমি যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের সবাইকে এমন নামাজি বানায় যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে পারি, আল্লাহর নিকটবর্তী হইতে পারি। নামাজ ব্যর্থ হওয়ার যে কারণগুলো আছে, সেই কারণগুলো যদি আমার আপনার ভিতরে থাকে, সেগুলো দূর করতে পারি, এবং নামাজে মনোযোগ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে নামাজ পড়লে খুশি হবেন সেভাবে নামাজ পড়া তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।